বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে দ্বিতীয় দফায় ছাড়ার ২৪ ঘন্টার আগেই। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার মোহাম্মদ আউয়াল। এছাড়াও ম্যাচের দিন নকল টিকিট ধরতে স্টেডিয়ামে থাকবে ম্যাজিস্ট্রেট। ধরা পড়লে মামলা দেওয়ারও হুঁশিয়ারি দিলেন বাফুফের এই কর্তা। টিকিট যেন সোনার হরিণ। ১০ জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য ছুটছেন লাখো সমর্থক। ২৪ মে অনলাইনে টিকিট ছাড়তেই সাইবার আক্রমণ হয় টিকিফাইয়ের ওয়েবসাইট। বন্ধ থাকে দুদিন। এরপর দ্বিতীয় দফায় সোমবার রাত ১০টায় আবারও বিক্রি শুরু হয়। রাত পেরিয়ে দিনের বিকেল পেরোতেই টিকিট নামক সোনার হরিণ শেষ। লঞ্চ করা হয়েছিল, ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। এখন আমরা যেটা করছি যে একটা ফরেনজিক অডিট করছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি একটা টিকিট কেউ কিনে থাকে, পেমেন্ট করে থাকে, টিকিট না পেয়ে থাকে, ওইটা অডিট করে আমরা এখন ঠিক করছি। সাইবার আক্রমণে টিকিট হয়েছে হ্যাক। এছাড়াও কালোবাজারি ঠেকাতে ম্যাচের দিন কঠোর অবস্থানে থাকবে ফুটবল ফেডারেশন। কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার মোহাম্মদ আউয়াল দিলেন কড়া হুঁশিয়ারি। যে ব্ল্যাকে এই টিকিট বিক্রি করবে, যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিং এর জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট, ওনার নামে মামলা হবে। সিঙ্গাপুরের ম্যাচের আগে হাবিয়ার কাবরেরার শিষ্যরা ভুটানের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ। বাফুফে এই ম্যাচের টিকিটও ছাড়বে অনলাইনে। আমরা আজকে এটা ক্লোজ করেছি, কালকে বিকাল থেকে আমরা চেষ্টা করব ভুটান ম্যাচের টিকিটগুলো অনলাইন করে দিতে। ১০ তারিখের ম্যাচের উত্তাপ দেশ পেরিয়ে পৌঁছে গেছে বিদেশেও। সমর্থকরা বিভিন্ন দেশ থেকে টিকিট সংগ্রহ করেছে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।